বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আজকে আমি করব ইলিশ মাছ। তো চলো, আর ইলিশ মাছ কিন্তু আমি ভাজবো না, না ভেজেই করব, বেগুনটা ভাজবো কিন্তু। হ্যাঁ, তো চলো কেমনভাবে করি। আর ইলিশ মাছের এটা হবে পাতলা একটা ঝোল, এটা বাঙালদের খুব সুন্দর একটা রেসিপি, একদম পাতলা ঝোল, কোনো রিচ কোনো নেই, ব্যাপার নেই। আর তার থেকে বড় কথা হলো একটাই, যে যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু এটা খেতে পারবে, বা বাচ্চাদেরকেও এটা দেওয়া যাবে। হ্যাঁ, মানে একদম খুব সুন্দর লাগে এটা খেতে। আর প্রকৃত ইলিশ মাছের টেস্টটা যেন এটা দিয়ে মানে খুব ভালো পাওয়া যায় আর কি। হ্যাঁ, সর্ষে বাটা ইয়েতে ওখানে তো সর্ষে বলো বা একটা মশলার ব্যাপার থাকে, এখানে কিন্তু আমি কোনো মশলা ইউজ না করেই এই রান্নাটা আমি তোমাদেরকে করে দেখাবো। তো চলো দেখি আমরা কীরমভাবে এটা করছি। ঠিক আছে, তো আমি কিভাবে কি কাটছি না কাটছি আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই। বন্ধুরা দেখো, আমি এখানে বেগুনটা নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি একটুখানি জলে ধুয়ে নিলাম। যদি এটাকে আরেকবার আমি ধোবো, তবু এটা কাটবো দেখে আমি একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটিতে আমি কেটে রাখছি। দেখো আমি এটা কেমনভাবে পিস করছি। এরম গোল গোল করে কেটে তারপরে হচ্ছে এটা মাঝখান থেকে আমি এটাকে 4 ভাগ করে নেব। কেটে নিলাম, এবার এটাকে আমি 4 ভাগ করে নেব। এভাবে তোমরাও একবার করে দেখো, এবং দেখো এটা কিন্তু ছোট থেকে বয়স্ক মানুষ অবধি সবাই খেতে পারবে। অনেক বাচ্চারাও আছে যে মাছ খেতে ভালোবাসে, হয়তো ইলিশ মাছটাই খেতে ভালোবাসে, কিন্তু হ্যাঁ, সর্ষে বাটাটা একটু বেশি রিচ হয়ে যায় দেখে সেটা আমরা কিন্তু খুব একটা করি না, বা অ্যাভয়েড করার চেষ্টা করি। বাচ্চাদেরকে সর্ষে বাটাটা যত আমরা কম দেব ততই ভালো। তো বেটার হচ্ছে বেগুনটাকে এরকমভাবে কেটে নিয়ে আমরা যদি পাতলা করে যদি ইলিশ মাছের ঝোলটা যদি আমরা করি। এ দেখো, এটা কাটা হয়ে গেছে আমার, আমি কেটে নিয়েছি। বেগুনগুলোকে কিভাবে কেটেছি আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলো কিভাবে আমি কি করছি সেটা দেখে নিই। বন্ধুরা, আমি আগুন জ্বালিয়ে নিয়েছি। তার আগে আমি কি করলাম বলো তো, ভাতটা আগে বসিয়ে নিলাম, কারণ এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটার সাথে ভাতটা যদি ঠিক টাইম মতন যদি আমার না হয় তাহলে তো খাবো কি করে, কারণ ইলিশ মাছ বলে কথা। তা খুবই টেস্টি একটা রেসিপি বলতে পারো, কিন্তু হ্যাঁ, কোনো মশলা বা কিছুই সেরকম করবে না, যেরকম আমরা দিই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এইটুকুই শুধু, এর বেশি কিছু না। তো চলো আমার কড়াইটা গরম হয়ে যাক। গরম হয়ে গেলে পরপর দেখো আমি কীভাবে দিচ্ছি। আমি ফ্লেমটা তার জন্য বাড়িয়ে দিয়েছি। কেটে রাখা বেগুন আমি নিয়ে এসেছি, এবার আমি দিয়ে দেবো। এখানে কিন্তু বন্ধুরা আমি আবারও বলে দিই, এটা করতে কিন্তু খুব অল্প তেল লাগে। রেসিপিটা স্কিপ না করে দেখো, আশা করি যারা এরকমভাবে করো না, অনেকেই আছে যারা জানো না, তারা কিন্তু এইভাবে করতে পারো, ভালো লাগবে খেতে। অন্য কোনো মাছ যেমন সেইভাবে না ভেজে ওরকমভাবে খাওয়া যায় না, বা আমার মনে হয় আমার ভালো লাগে না, একটা আষ্টে একটা গন্ধ ছাড়ে। কিন্তু ইলিশ মাছটা এমনই একটা মাছ যেটা তুমি না ভেজে যদি খাও তাতে কোনো অসুবিধা হয় না, বরং ভালোই লাগে উল্টে। আর এই রেসিপিতে কাঁচা লঙ্কা দরকার, কিন্তু আমার কাছে যেহেতু কাঁচা লঙ্কাটা নেই, তার জন্য আমি কিন্তু এখানেও সেই লঙ্কার গুঁড়োই ইউজ করব। আচ্ছা, তো চলো, আমার তেল কিন্তু দেখো গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু, কি বলো তো এটা, কালো জিরে। সামান্য দেবে, বেশি দেবে না।
এবার আমার এই কেটে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। তো এইগুলো মানে যখন আমাদের এরকম উঠতে যখন দেরি হয়ে যায়, সকালে করে রান্না করে দেওয়ার যদি কোনো ব্যাপার থাকে, অফিসে যাওয়ার যদি কোনো ব্যাপার থাকে, স্কুলে যাওয়ার যদি কোনো ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুব মানে কাজে লাগে। কেন বলতো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বেগুন কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো সেই অর্থেই বলছি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো দেখি। এবার আমার দেখো বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। ফ্লেমটা আমি এবার একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল খুব বেশি কিন্তু এতে লাগে না, অল্প জল লাগে। এবার দেখো আমি কিন্তু প্রথমে এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা ইউজ করিনি, শুধু তেলের মধ্যে একটু বেগুনটা শুধু ভেজে নিয়েছিলাম। আমি সামান্য আরেকটু জল দিয়ে দেবো, কারণ আমি দেখলাম কালো জিরেগুলো লেগে আছে কিন্তু হাতার পেছনে। দেখো জল পর্যাপ্ত পরিমাণে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। প্রত্যেকটা রান্নায় হলুদ গুঁড়ো তো মাস্ট, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো রংটাও কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এবার আমি যেটা করবো, সেই ঘরে তৈরি করা জিরে গুঁড়ো, এটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি, যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কাটা নেই এখন, মানে এই সকালবেলা কোথাও আমি পাবও না, তো সেই জন্য আমি কি করলাম, আমি একটুখানি কিন্তু লঙ্কার গুঁড়ো, দেখো খুব সামান্য, এটা একটা আইসক্রিমের স্পুন, তো আমি সেইটুকু যতটুকু হয় ততটুকুই কিন্তু দিলাম। ঝাল এখানে মানে কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু বেশি ভালো লাগে, এখানে কিন্তু লঙ্কার গুঁড়োর ঝালটা খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু আমার কাছে নেই সেজন্য আমি এটা করলাম। আচ্ছা, এবার আমি কি করব, আমি কিন্তু মাছগুলো আগে ভাজিনি, কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই দেখো ফ্রিজ থেকে বার করে ভালো করে একটু ধুয়ে নেবে, নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো। আমি কিন্তু এগুলো ভাজিনি। এটা কিন্তু এই ঝোলের মধ্যেই সেদ্ধ হবে, তবে কিন্তু এটার ফ্লেভারটা আসবে। এবার বন্ধুরা, এবার কিন্তু আমি ফ্লেমটা বাড়িয়ে দেব। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দেখো আমি কিন্তু একটা জিনিস এখনো দেইনি, বলতে পারবে তোমরা কি? বলো তো কি দিইনি আমি? হ্যাঁ ঠিক ধরেছ, নুন দিইনি এখনো অবধি। তো আমি কিন্তু এখানে নুন দিয়ে দেব। এইবার নুন দেওয়া হয়ে গেছে আমার, আর একটু দিয়ে দিই। নুনটা কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে তোমরা, হ্যাঁ। আচ্ছা, অনেক আমাদের এটা আমি দেখেছি, এটা বাঙাল পরিবারে এটা কিন্তু খুব হয়, হ্যাঁ, এটা কিন্তু ঘটি পরিবারে অতটা হয় না। তো যারা জানো না তারা এইভাবে করে দেখো, এতে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। তবে হ্যাঁ, বেগুন দিয়ে খুব সুন্দর করে মেখে এটা খেতে হবে। আর বন্ধুরা, জিভে জল আনা, দেখো আমি অপর দিকে কি করেছি বলো তো, ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ নাকি, দেখো ভাত বসিয়ে দিয়েছি। কেন বলো তো? কেননা
তোমাদের সাথে কথা বলতে বলতেই আর এটাও তো ইলিশ মাছ, দেখো যেভাবেই আমরা করি না কেন সেটা কিন্তু জিভে জল আনা। তো ইলিশ মাছ হচ্ছে আর গরম গরম ভাত হবে না, এটা তো হয় না। তো সেই জন্যই আমি কিন্তু ভাতটা পাশাপাশি আমি বসিয়ে দিয়েছি। আর ভাত হওয়ার আগেই, অনেক আগেই কিন্তু আমার এই তরকারিটা হয়ে যাবে। আমি এটা নামিয়েই ওয়েট করতে হবে আমার ভাত হওয়ার জন্য। আমার ঝোল কিন্তু রেডি। আর দেখো এবার ইট ইজ রেডি টু সার্ভ নাও। হ্যাঁ, তো এবার কিন্তু আমি যেটা করবো, এটা আমি নাবিয়ে নেব। হ্যাঁ, নাবিয়ে নিয়ে আমি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খাবো। তো চলো, তোমরাও তাড়াতাড়ি করে খেয়ে, তোমরাও তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে আমাকে জানিয়ে ফেলো তো চটপট যে এটা কেমন লাগলো খেতে। এ দেখো আমার মাছও কিন্তু রেডি, মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কেননা আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। তো আমার কিন্তু সমস্তটাই রেডি, দেখো ভেঙে যাচ্ছে। আর তোমরা তো এখানে নেই, তো তোমরা দেখতে বুঝতে পারছো না বা ফিল করতে পারছো না, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে ঝোলটার থেকে। দারুণ লাগবে এটা খেতে। তোমরা কিন্তু এভাবে করে দেখো বন্ধুরা, ঠিক আছে? ওকে, টিল দেন পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই যে আমার সব রেডি, এবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যেন, ঠিক আছে? বাই বাই।